মুসলমানরা হচ্ছে বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? হযরত ওমরের জাতি। মুসলমানের আওয়াজ সব সময় বেশি থাকবে। যেখানে মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি থাকবে সেখানে আশেপাশে বাতিল থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি ডাক্তারের কাছে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কথা বলতে হবে। কোথায় যায়? প্রতিমধ্যে বৃষ্টি আসছে, তো এক বাড়ির বারান্দা ছিলেননি, বারান্দার মধ্যে দাঁড়াইছে, তো বৃষ্টি ছাড়ে না। এখন দুপুরের খাবার সময় হয়ে যাচ্ছে। এখন বাড়িয়ালি বলতেছে বাড়িওয়ালারে যে আমরা তো দুইজন স্বামী স্ত্রী খাবো, তো সামনে একজন মেহমান দেখা যায়, তো তারে ডাক দাও, ডাল ভাত যাই আছে আমরা একসাথে মেহমানকে নিয়ে খাই। তো স্বামী ডাক দিছে যে ভাই আসেন, দাওয়াত গ্রহণ করেন, হাত মুখ ধুয়ে খাবারে বসেন। তো মেহমান আসছে, খাবারে বসছে। তো স্বামী বেচারা এবার খাবার নিয়ে আসতে গেছে, ভাত রেখে তরকারি আনতে গেছে। কি আনতে গেছে? ভাত রেখে তরকারি আনতে গেছে। তরকারি এসে আইনা দেখে ভাত নাই। মেহমানকে বলতেছে ভাই ভাত কোথায় গেল? বলতেছে আপনার আসতে দেরি হচ্ছে, এজন্য নুন দেখায় ফেলিস। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তরকারি থাক, ভাত নিয়ে আসি। তরকারি থুয়ে ভাত আনতে গেছে, ভাত এনে দেখে তরকারি নেই। এরকম 2-3 টিপ মারছে। চতুর্থ বার যখন স্ত্রীর কাছে গেছে, এখন স্ত্রী বলতেছে মেহমান কয়জন? স্বামী বলতেছে মেহমান একজন। তো বলতেছে যেমনে খাইতেছে পাতিলের নিচে হাত গেছে গা, এ যদি আপনি খাইতে থাকে আমাদের আজকে রোজা থাকা ছাড়া উপায় থাকবে না। স্বামীরে বলতেছে তাড়াতাড়ি মেহমানরে যায় বলো যে হাত মুখ দিয়ে বাড়ির দিকে যায়। এখন স্বামী বেচারা যা মেহমানকে বলতেছে ভাই কোথায় যাবে? বলতেছে ভাই ডাক্তারের কাছে যাব। কয় কে? কয় ভাই মুখে রুচি নাই। মুখে কি নাই? কয় আপনার রুচি নাই। আপনার রুচি না থেকে যদি অবস্থা হয়, রুচি ফিরে আসলে তো আপনি মানুষের লবণ দিয়ে খায় ফেলাইবেন। হ্যাঁ ভাই মুখে রুচি নাই, এই জন্য ডাক্তারের কাছে যাই, মুখটা একটু ওয়াশ করবো, এই জন্য মুখের রুচি নিয়ে আসতে আনার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে। মালিক বলতেছে খবরদার, আজকের পর থেকে আমার বাড়ির আশেপাশে যেন তোমারে না দেখি। তো এই ব্যক্তির খাবারের লিমিট আছে না লিমিট পার হয়ে গেছে? তো লিমিট থাকার দরকার আছে না নাই ভাই? এই জন্য ওয়াজ শোনারও একটা লিমিট আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য লিমিট যদি পার হয়ে যায় তাহলে কিন্তু ওয়াজ আর ভালো লাগবে না। এজন্য লিমিটের মধ্যে থেকে ওয়াজ শোনার দরকার আছে না নাই? এজন্য আপনাদের সকলের রুচি আছে তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পিছনের সবগুলা ঘুমাইতেছে। পিছনে সাহেব, সামনের কেউ দিবেন না, পিছনের গুলা দিবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বোঝা গেল আছে, বোঝা কি গেল? আছে, এখনো যায় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাসে আমরা এখন আছি। কথা বলেন ঠিক কিনা? আমার আগে এক ভাই বয়ান করতেছিল, আমি শুনলাম যে মানুষ সব জানে কিন্তু আরবি মাসের নাম জানে না। কথা কন ঠিক কিনা? আসলেই তো আমরা মুসলমান, আমাদের ছিল পূর্বে আরবি, মরার পরেও আরবি চলবে। কথা কন ঠিক কিনা? তাহলে যেটা নিয়ে আমাদের সংসার চলবে মরার পরে সেই জিনিসটা জানার দরকার আছে না নাই? আমরা তো আরবি কি ভাই, বাঙালিরে যদি বলা হয় বাংলা কি মাস এটাও বলতে পারবে না। কথা কন ঠিক কিনা? যেই বাংলাদেশে মানুষ রক্ত ঝরলো, জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলো, সেই বাংলার মানুষ আজকে বাংলা ভাষাকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলা আমাদের মনে রাখতে হবে। এই বাংলা হলো আমাদের মাতৃভাষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যত জায়গায় মাহফিল হয়, এই রবিউল আউয়াল মাসে নবীর মুহাব্বতের কথা বেশি বর্ণনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আসলে রবিউল আউয়াল মাস শুধু এক মাসে কি নবীকে মুহাব্বত করার মাস, না 12 মাস? কথা বলতে হবে।
কিন্তু আমরা তো এখন এক মাসকে নির্দিষ্ট করে নিচ্ছি। শুধু রবিউল আউয়াল আসলে নবীর মহাব্বত, আর রবিউল আউয়াল মাস আসলে দেখবেন এক শ্রেণীর মানুষের ভালোবাসা 100-তে 100, কিন্তু যখন রবিউল আউয়াল মাস চলে যায় তাদের ভালোবাসা ডাবল জিরো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহলে বোঝা গেল রবিউল আউয়াল মাসে আসলেই যাদের ভালোবাসা জাগে এদের আসলে নবীর ভালোবাসা না, এদের জিলাপির ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের জিলাপিওয়ালা ভালোবাসা হতে হবে না নবীওয়ালা ভালোবাসা? ভাই, আমরা নবীকে ভালোবাসি না? কে কে হাত তোলেন? অনেকে হাত তুলছে। যারা হাত তুলছে এরা বুঝে তুলছে না বুঝে তুলছে? না, বুঝে তুলছে। আমরা সকলেই নবীকে মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এটা আমাকে বুঝতে হবে। ভাই, আমার বয়ানের প্রথম দিকটা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম দিক যদি আপনি মনোযোগ না দেন শেষেই বুঝতে পারবেন না, লাস্টে বলবেন হুজুর কি বলে গেল, কিছুই বুঝলাম না। এজন্য প্রথম দিকটা মনোযোগ সহকারে শুনতে হবে। ভালোবাসা এটা কি জিনিস এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। ভালোবাসা এক জিনিস, প্রেম প্রীতি আরেক জিনিস। ঠিক আছে কথা? আপনারা কি বুঝতেছেন? ভালোবাসা এক জিনিস, প্রেম প্রীতি আরেক জিনিস। যদি বলেন হুজুর কেমনে? দেখেন, ভালোবাসা এটা সব জায়গায় সব মানুষের সাথে সেট করা যায়, কিন্তু প্রেম প্রীতি সব জায়গায় সব মানুষের সাথে সেট করা যায় না। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো বুঝবেন। দেখেন, ভালোবাসা আপনি যদি আপনার মাকে যে বলেন মা আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, খুশি হবে না নারাজ হবে? আপনি যদি আপনার চাচিকে যে বলেন চাচি আমি আপনাকে ভালোবাসি, খুশি না নারাজ? যদি আপনারা আপনার খালাম্মাকে বলেন খালাম্মা আমি আপনাকে ভালোবাসি, খুশি হবে না নারাজ হবে? খুশি হবে, বরং খুশি হয়ে একটা চকলেট খাওয়াই দেবে। কথা কোন ঠিক কিনা? যে ছেলেটা ভালো, আমারে ভালোবাসে। কিন্তু আপনার খালা আম্মারে যায় যদি বলেন যে খালাম্মা আমি আপনার সাথে একটু প্রেম প্রীতি করতে চাই, তাহলে জুতা পায়ে থাকবে না হাতে আসবে? এই কথা বলেন, পায়ে থাকবে না হাতে আসবে? খালা বলে কিরে ভালোবাসার কথা তুই বলস কেন? বললে না তোর বাবা বলবে। কথা কোন ঠিক কিনা? তুই প্রেম প্রীতির কথা বলস। তাহলে বোঝা গেল যে ভালোবাসা এটা সব জায়গায় লাগানো যায়, কিন্তু প্রেম এই জিনিসটা সব জায়গায় লাগানো। প্রেম বর্তমান জামানায় বিয়ের আগে চলে না পরে চলে? এই কথা বলেন। তাহলে বিয়ের আগে যেই জিনিস চলে এটা হালাল না হারাম? আর এই হারাম জিনিসকে আমার নবীর শানে ব্যবহার করা যায়? কথা বলেন যায়? তাহলে বোঝা গেল নবীর শানে ভালোবাসা থাকতে হবে। আমি আমার নবীকে অন্তর থেকে ভালোবাসবো, অন্তর থেকে মহাব্বত করব, কিন্তু নবীর সাথে প্রেম প্রীতি চলে না। এটা হলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা বুঝলাম যে ভালোবাসা এক জিনিস, প্রেম আর এক জিনিস। এখন আসেন, ভালোবাসা এক জিনিস, অনুসরণ আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিয়েই শুধু জান্নাতে যাওয়া সম্ভব। অনেকেই ভালোবাসে, হুজুরদেরকে ভালোবাসে, আমাকে অনেকেই ভালোবাসে, জীবন দিতে চায়, টাকা পয়সা যা লাগে সব দেয়, কিন্তু অনুসরণ নাই। কেমন? বলে আমাকে ভালোবাসে, সব দিতে চায়, কিন্তু আমার মাথায় টুপি আছে, তার মাথায় টুপি থাকে না। কথা কোন ঠিক কিনা? আমাকে ভালোবাসে, আমার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার মুখে দাড়ি আছে, তার মুখে দাড়ি নাই। তাহলে বোঝা গেল ভালোবাসা এক জিনিস, অনুসরণ আর এক জিনিস। আপনি নবীকে শুধু ভালোবাসবেন, এই ভালোবাসা দ্বারা কখনোই জান্নাত পাওয়া সম্ভব। ভালোবাসার সাথে আপনার অনুসরণ থাকতে হবে। কি থাকতে হবে? অনুসরণ যখন থাকবে তখন আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে। আর আপনার যখন অনুসরণ থাকবে না তখন আপনার জন্য জান্নাতে যাওয়া মোটেও সহজ। কারণ শুধু ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবু লাহাব আবু জেহেল সর্বপ্রথম জান্নাতে যেত। কথা বলেন ঠিক কিনা? মক্কার প্রত্যেকটি মানুষ আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে মহব্বত করতেন, কিন্তু সবাই আল্লাহর রাসূলকে অনুসরণ করতেন না। আল্লাহর রাসূলকে কেন ভালোবাসতেন?
মক্কার ভিতরে একবার অভাব দেখা দিল, পানির অভাব। কিসের অভাব? বৃষ্টি হয় না। মক্কা নগরীতে বৃষ্টির অভাব। ওই সময় জাহিলিয়াতের যুগ থাকার কারণে মক্কার কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় রেখেছিল এবং তারা সেই মূর্তিগুলোকে কাবার ভিতরে ঢুকায় উলঙ্গ অবস্থায় কাবাকে তারা তওয়াফ করত। যখন বৃষ্টি হয় না তখন উলঙ্গ অবস্থায় অনেকবার তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু কাজ হয় না, বৃষ্টি হয় না। এর মধ্যে মানুষও কষ্ট পায়, পশু পাখিও কষ্ট পায়। এখন আল্লাহর রাসূল দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর সর্দার ছিলেন। তিনি আল্লাহর রাসূলকে কাবা ঘরের সামনে নিয়ে যে দুই হাতের ভিতরে তুলে আল্লাহর আসমানের দিকে আলো করে আল্লাহকে বলতেছেন, কাবার মালিক, হে জমিনের মালিক, এই সন্তানকে যদি আপনি ভালোবাসেন, এই সন্তান যদি আপনার কাছে মহাব্বতের সন্তান হয়, তাহলে এই সন্তানের ওসিলায় আপনি পৃথিবীর জমিনে, মক্কার জমিনে বৃষ্টি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করাটার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের মুখের কথা এখনো শেষ হয় নাই। আব্দুল মুত্তালিব বলে, রে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আসমান থেকে আল্লাহর জমিনে বৃষ্টি পড়তে দেরি হয় না। বৃষ্টি যখন হয়ে গেল, গোটা মক্কার ভিতরে আলোড়ন পড়ে গেল। রে এটা কেমন বাচ্চা রে, এটা কেমন সন্তান, যার কারণে আজকে মক্কা নগরীর ভিতরে বৃষ্টি হয়ে গেল। মক্কার সমস্ত লোকের আল্লাহর রাসূলকে ভালোবাসতে শুরু করে দিল। আল্লাহর রাসূলের কারণে যখন মক্কা নগরীর ভিতরে বৃষ্টি হয়ে গেল, মানুষেরা পাগলের মতো হয়ে গেল। সমস্ত মানুষেরা আমার আপনার নবীকে ভালোবাসতে শুরু করলো। সবাই ডাকতে বলে, এটা কেমন সন্তান, এটা কেমন বাচ্চা রে, যেই বাচ্চার কারণে মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। এই বাচ্চার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন। এইটা সাধারণ কোনো সন্তান নয়, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের খাস সন্তান। কথা বলেন ঠিক কি না? এ ভাই, মক্কা নগরীতে হইচই পড়ে গেল। এমনকি আবু জেহেল, আবু লাহাবের মতো বড় বড় লিডাররা পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসা শুরু করে দিয়েছে। এ মুসলমান, আল্লাহর রাসূলের মুজিজা ছোট থেকেই শুরু হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূলের মুজিজা কেমন মুজিজা ছিল গো! হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দুধ মাতা ডাক দিয়ে বলে, রে আল্লাহর নবীকে যখন আমি মক্কা নগরীর ভিতরে নিতে যাই, মক্কা নগরীতে যাওয়ার সময় আমার গোত্রের বনু সাদের মহিলাদের সঙ্গে আমি আমার উটের পিঠে চড়ে মক্কা নগরীর দিকে যাইতেছিলাম। আমার উটটি ছিল অতিশয় দুর্বল, অতিশয় দুর্বল, অতিশয় দুর্বল হওয়ার কারণে আমার গোত্রের মহিলাদের সঙ্গে আমি সামনে যাইতে পারতেছিলাম না। আমার গোত্রের লোকেরা সবাই মক্কার দিকে চলে যায়। আমার উটটি দুর্বল হওয়ার কারণে আমি পিছনের দিকে পড়ে গেলাম, আমি সামনের দিকে অগ্রসর হইতে পারি না। আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে শুনতে হবে। সর্বপ্রথম আল্লাহর রাসূলের মুজিজা ছোটবেলা থেকে শুরু হয়ে গিয়েছে।
হালিমাতুস সাদিয়া ডাক দে বলে, ওরে দুনিয়ার মানুষেরা, আমি যখন মক্কার দিকে যাই আমার উটটি ছিল সবচেয়ে দুর্বল, আমার উট সবার পিছনে, সবার উট সামনে সামনে মক্কার দিকে যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা রে, হালিমাতুস সাদিয়া ডাক দে বলে, রে মক্কা নগরীতে যাওয়ার পরে আমি হালিমাতুস সাদিয়া গরীব হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে আমার আগে থেকে একটি দুগ্ধপোষ্য সন্তান ছিল, সে নিজেই আমার বুকের দুধ ঠিক মতো পেত না। এ মুসলমান ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছে, আমার স্তনের দুধ না থাকার কারণে মক্কার মানুষেরা সন্তান দিতে আমাকে প্রস্তুত ছিল না। সন্তান যখন দেয় না, আমি সন্তান হারা হয়ে বাড়িতে যেতে হবে। এমন সময় মুহাম্মাদের দিকে তাকায় দেখি, রে এর চেয়ে বড় সুন্দর সন্তান দুনিয়াতে আমি দেখি না। স্বামীর সাথে পরামর্শ শুরু করে দিল। স্বামী ডাকতে বলে, রে হালিমা, মুহাম্মাদকে নাও। মন বলে, রে এই সন্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এ মুসলমান ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যখন উটের পিছনে উঠেছে, হালিমাতুস সাদিয়া ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা রে, আসার সময় আমার যে উটটি দুর্বলের কারণে হাঁটতে পারতেছিল না, পিছনে পড়ে যায়। যাওয়ার সময় আমি যখন শিশু নবীরে উঠাইছি, উঠানোর সঙ্গে সঙ্গে আমার উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, সঙ্গে সঙ্গে উট আমার সমস্ত সাথীদের সামনে সামনে দৌড়ানো শুরু করে দিয়েছে। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া ডাকতে বলে, রে ওরে দুনিয়ার মানুষেরা, আমি হালিমাতুস সাদিয়ার স্তনের ভিতরে দুধ ছিল না। আমি যখন আমার বাড়িতে গিয়া আমার সন্তানরে এক পাশে, শিশু মুহাম্মদ রে আর এক পাশে দুধের মধ্যে লাগাই দিলাম, সঙ্গে সঙ্গে মুহাম্মাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্তনগুলা দুধ দ্বারা ভরপুর করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা রে, আমার নবীর এই সমস্ত মুজিজা দেখে মক্কার সমস্ত মানুষ আল্লাহর নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসে? ভালোবাসার কারণে আল্লাহর নবীর নাম দিয়েছে আল আমিন। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা, মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর নবীকে মহাব্বত করে। মক্কার লোকেরা এত মহাব্বত করে রে, মহাব্বত করার কারণে আল্লাহর নবীর নাম দিয়েছেন আল আমিন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, একদিন যায়, দুই দিন যায়, ভালোবাসার ভিতর দিয়ে আমার আপনার নবী যখন বড় হতে শুরু করে দিয়েছে, বড় হওয়া যখন শুরু করে দিয়েছে, আমার আপনার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। কি নাজিল করলেন? জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, নবী গো আপনি পড়েন। নবী বলে, না না আমি তো পড়তে পারি না। জিবরাইল বলে, নবী পড়েন। নবী বলে, না না আমি পড়তে পারি না রে, আমি তো পড়তে পারি না। জিবরাইল আমিন বলেন, আপনি পড়েন। নবী বলে, পড়তে পারি না। এ মুসলমান ভাইরা, জিবরাইল আমিন বুকের সাথে চাপ লাগাইয়া, আমার ভাইরা, জিবরাইল আমিন চাপ লাগাইয়া আমার মুসলমান ভাইরা নবীকে বুকের ভিতরে লইয়া জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পড়ো তোমার প্রভুর নামে যিনি করেছে সৃজন, কলম দ্বারা
দিয়েছে পড়ো তুমি প্রভুর নামে, যিনি দিয়েছে সৃজন, কলম দ্বারা দিয়েছেন তিনি এমনই শিক্ষা, যেই শিক্ষা মানুষ কভু জানতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর কাছে যখন ওহী আসলো, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আমার নবীকে ডাক দেয়া বলে, রে নবী গো, জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আমার নবী গো, আজকের পর থেকে আপনি নবী যেখানে যাবেন আমি জিবরাইল সেখানে উপস্থিত হয়ে যাব। আপনি নবী যাবেন মক্কায়, আমি জিবরাইল চলে যাব মক্কায়। আপনি নবী যাবেন মদিনায়, আমি জিবরাইল চলে যাব মদিনায়। আপনি নবী যাবেন হুজরা শরীফ, আমি জিবরাইল চলে যাব হুজরা শরীফ। এ মুসলমান, এখান থেকে বোঝা যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেয়ে, ফেরেশতার চেয়ে আল্লাহ তাআলা মানুষের দাম বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে জিবরাইল না জিবরাইলের কাছে নবী? এই কথা বলেন। ফেরেশতা মানুষের কাছে আসে, মানুষ কখনো ফেরেশতার কাছে যায় না। হযরত ইউনূস আলাইহিস সালামকে চিনেননি? নাম শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে গেলেন, তাফসীরের মধ্যে লেখেন মাছের পেটের মধ্যে যাওয়ার পরে গো ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের একদম তলদশায় রয়েছে। এমন জায়গায় দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, শুধু সমুদ্রের জিনিসগুলা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি চলে এসেছি। জিবরাইল কাছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, সমুদ্রের তলদশায় রয়েছে, দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, কিন্তু এখানে কেন আমি গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই সমুদ্রের ভিতরে যত কীট পতঙ্গ রয়েছে সমস্ত কীট পতঙ্গ আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার সবকিছু জিকির করে কার? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचो शिरीन स्तनागम शीर शौकर मी कुनुत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। दुनियार समस्त किछु जिकिर करे कार? आमार भाईरा, अल्लाहर नबी रहमातुल लिल आलामीन নবুয়ত পাওয়ার পরে মক্কার ভিতরে এসে বলতেছে, আমার গোষ্ঠীর লোকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। কি দান করেছেন? এতদিন পর্যন্ত আমাকে যে মুহাম্মদ মুহাম্মদ বলে ডেকেছ, আজকের পর থেকে শুধু মুহাম্মদ বললে চলবে না, আজকের পর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আমার বংশের লোকেরা রে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আ মক্কার লোকেরা রে, আমি 40 বছর পর্যন্ত তোমাদের মাঝে ছিলাম, আমি সম্পর্কে তোমাদের ধারণা কি? মক্কার সমস্ত লোক দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ, আমরা 40 বছর পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম। এই 40 বছরের ভিতরে একদিন একটা মিথ্যা কথা বলতে আমরা আপনাকে দেখি না। আমার ভাইরা,
আমার নবী যখন তার এলাকার মানুষের কাছ থেকে, বংশের মানুষের কাছ থেকে এমন কমেন্ট পেলেন, এমন সুসংবাদ পেলেন, আল্লাহর রাসূলকে যখন বললেন তুমি তো আমাদের মাঝে একজন আল আমিন, তোমার মতো সত্যবাদী মক্কা নগরীর ভিতরে নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আমার বংশের লোকেরা রে, আমি যদি তোমাদেরকে ডাক দিয়ে বলি পাহাড়ের পিছনে একদল শত্রু রয়েছে, এই শত্রু তোমাদের উপরে হামলা করবে, তোমরা মানবে নি? সমস্ত লোকেরা বলে রে মুহাম্মদ তুমি যদি এই কথা বলো সঙ্গে সঙ্গে আমরা তোমাকে বিশ্বাস করে নিব। আল্লাহর নবী এই কথাটি বলার পরে আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে এলাকার লোকেরা রে, আমি তোমাদেরকে আজকে সুসংবাদ জানাইতে চাই। আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, আজকের পর থেকে তোমরা 360 মূর্তির পূজা বন্ধ করে দিবে। আজকের পর থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হিসাবে ইবাদত করতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন নবুয়ত দিয়েছেন, নবুয়ত পাওয়ার পরে নবীজি ডাকটা বলে গোত্রের লোকেরা রে, আজকের পর থেকে আমাকে মুহাম্মদ নয়, আমাকে নবী বলে ডাকতে হবে। এলাকার মানুষেরা নয়, আল্লাহর নবীকে সবচেয়ে যিনি ভালোবাসতেন আবু লাহাব দাঁড়ায় গেছে। আবু লাহাব ডাকটা বলে রে মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোমাকে তো ভালো জানতাম, আল আমিন বলে ডাকতাম, কিন্তু আজকে তোমার ভাষণে বোঝা যায়, আজকে তোমার ভাষণে বোঝা যায় আমাদের পূর্বপুরুষদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে আমার বংশের বাপদাদার উপরে তুমি সুনকালি লাগাইবা। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে শুধু ভালোবাসলে চলবে না, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবীকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে মহব্বত করতেন, কিন্তু যখন আল্লাহর নবী তাকে অনুসরণ করার কথা বলেছে, আল্লাহর নবী যখন ইতাআত করার কথা বলেছে, সঙ্গে সঙ্গে সকল ব্যক্তি আল্লাহ রাসূলের শত্রু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য শুধু মহব্বত থাকলে চলবে না, অনুসরণও থাকতে হবে। কথা বলেন, শুধু মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে জান্নাত পাওয়া যাবে না, ভালোবাসার সঙ্গে সঙ্গে অনুসরণ থাকতে হবে। তাহলে আমরা বুঝলাম ভালোবাসা এক জিনিস, অনুসরণ আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই অনুসরণের ভিতরে ভেজাল আছে না নাই? আজকে বাংলাদেশের সব খাবারের মধ্যে ফরমালিন। কথা কন ঠিক কিনা? এই জন্য এখন বর্তমান ভালোবাসার মধ্যে ফরমালিন। এই জন্য অনেকে নবীকে ভালোবাসে, নবীকে অনুসরণ করে, কিন্তু অনুসরণের মধ্যে ফরমালিন রয়েছে। আল্লাহর নবীকে উপরে উপরে দেখায় নবীর মহব্বত, কিন্তু ভিতরে ভিতরে নবীর অনুসরণ নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসি বলে, কিন্তু ভিতরে নবীকে ভালোবাসে না, নবীর সাথে শত্রুতা করে। এই ধরনের মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? এই ধরনের মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? বর্তমান আমার বাংলাদেশে এমন কিছু আল্লাহর দুশ্মন বের হয়েছে। ভাই সাহেব, কথা পরিষ্কার, রাজনীতি করতে এখানে আসি নাই, এসেছি কথা হবে কোরআন ও হাদিস থেকে। তবে বর্তমান বাংলার জমিনে এমন কিছু আল্লাহর দুশ্মন বের হয়েছে যে উলামায়ে কেরাম যদি নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই দুশ্মনদের আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, নাস্তিকদের কি আমাদের সরকার ভালোবাসে? কথা বলেন। আমাদের সরকারও তো নাস্তিকদেরকে ভালোবাসে না। নাস্তিকদের বিরুদ্ধে, এমন কি নাস্তিক মুনাফিক এমন একটা পর্যায়ের লোক, তারা কোন ধর্মের লোকেরাই এই নাস্তিক এবং মুনাফিকদের ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যে আমার ইসলামে কাফের মুশরিকরা যত ক্ষতি না করেছে,
আমার ইসলামের মুনাফিকরা তার থেকে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহর নবীর জামানায় যেমনি ভাবে আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব, আবু জেহেল আল্লাহর রাসূলকে মারার জন্য তৈরি হয়েছিল, বর্তমান জামানাতেও যারা আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলে, যারা নবীর সুন্নাত নিয়ে কথা বলে, যারা আল্লাহর বিধান নিয়ে কথা বলে, তাদের বিপক্ষে একদল আল্লাহর বান্দারা দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, অনুসরণ এক জিনিস, মহাব্বত আর এক জিনিস। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইয়ের একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর রাসূলের একজন মুনাফিক ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবায়ের। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবায়ের আল্লাহর রাসূলের জামানার সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিকদের মধ্যে লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবায়ের। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবায়ের আল্লাহর রাসূলের সাথে সারা জীবন শত্রুতা করেছে, কিন্তু যখন আল্লাহর রাসূলের কাছে যায়, আল্লাহর রাসূলের মাথায় পাগড়ি, তার মাথাও পাগড়ি, আল্লাহর রাসূলের মুখে দাড়ি, তার মুখেও দাড়ি, আল্লাহর রাসূলের গায়ে লম্বা জামা, উবায়েরের শরীরেও লম্বা জামা। উপরে আল্লাহর রাসূলকে মহব্বত করে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর রাসূলকে মারার ষড়যন্ত্র করে। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবায়ের মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উবায়েরের সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীর একজন সাচ্চা সাহাবী ছিলেন। আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার পিতা একজন মুনাফিক ছিলেন, আমার পিতা আপনাকে ভালোবাসতো না, আমার পিতার অন্তরের ভিতরে আপনার জন্য ঘৃণা ছিল, কিন্তু নবীজি আমি তো সন্তান, আমার পিতা মারা যাওয়ার পরে সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না রে নবী গো, আমার পিতা যেন জান্নাত পেয়ে যায়, এই জন্য আমি আপনার কাছে দরখাস্ত করি গো বিগো। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই আমার পিতার জানাজা যদি আপনি পড়ায় দেন, তাহলে এই জানাজার বরকতে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতার গুনাহগুলোকে maaf করে দিবে। আমার মুসলমান ভাইরা, আমার নবী, আপনার নবী কেমন মহাব্বতের নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। আল্লাহর নবীকে সারা জীবন শত্রুতা করলো, নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, কিন্তু নবীকে মারা যাওয়ার পরে নবী তার জানাজা পড়ায়। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বললেন আমি জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহরে ডাক দিয়ে বলে, রে মুসলমান, আব্দুল্লাহরে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তোমার পিতার শুধু জানাজা আমি পড়াবো না, আমার শরীর থেকে আমার জুব্বা খুলে দিতেছি না আব্দুল্লাহ, আমার শরীরের জুব্বা তোমার পিতার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করো। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর রাসূল যখন সাহাবে কেরামকে জানাই দিলেন উবাইরের জানাজার নামাজ পড়াবেন, আল্লাহর নবীর কথা শুনে মানুষ তো অবাক হয়ে গেল। আল্লাহর রাসূল মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন, চতুর্দিক থেকে মানুষ আসা শুরু করে দিল। আল্লাহর নবী মুনাফিকের জানাজা পড়াবেন, চতুর্দিক থেকে মানুষের সঙ্গম। আল্লাহর নবী মুনাফিকের জানাজা পড়াবেন, আল্লাহর নবীর পাশে হযরতে উমর বসা। কে বসা? কথা বলেন, রাগ বেশি না কম? এ মুসলমান, উমরের এমন রাগ, উমর যেই পথ দিয়ে হাঁটতো শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতো না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লিখেছেন যেই যুবকেরা ঘুমের সময় রাতের বেলা শরীরের ভিতরে আইন নিমরা
এই যুবকেরা খেয়াল করে শোনো, যেই যুবক রাত্রে শোয়ার সময় তার বুকের ভিতরে শাহাদাত আঙ্গুল দ্বারা আইন মিম রা এই তিনটা অক্ষর লিখে ঘুমাবে, কিতাবের মধ্যে লেখেন তার নাইট প্রেসার হবে না। বলেন সুবহানাল্লাহ। শয়তান শুধু উমরে ভয় পায় না, উমরের নাম শুনলেও ভয় পায়। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, হযরত উমরের ভিতরে আগুন জ্বলে। আল্লাহর নবীর সাথে সারা জীবন শত্রুতা করেছে উবায়ের। আল্লাহর নবী কেন উবায়েরের জানাজা পড়াবেন? উবায়ের রাসূলকে সরাসরি বলতে পারে না, কিন্তু আল্লাহর রাসূলও কিছু কয় না। উমর সরাসরি বলতে পারে না। উমায়ের আল্লাহর রাসূলকে ডাকতে বলে, নবী গো, আপনি কি আল্লাহর কোরআনের আয়াত ভুলে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে আপনাকে জানাই দিয়েছেন যে নবী গো, কোন মুনাফিকের জন্য আপনি কোনদিন দোয়া করবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি জানাই দিয়েছেন? যে উমর আল্লাহ রাসূলকে জানাই দিচ্ছেন যে নবী গো, আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে আপনি মুনাফিকদের জন্য কি করবেন না, কোনদিন দোয়া করবেন না। আল্লাহ রাসূল উমরকে কি জবাব দেয় এটা শোনার জন্য কি আপনারা প্রস্তুত? এই কথা বলেন, আপনারা প্রস্তুত আছেন? তাকবীরটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে উপজেলার চেয়ারম্যান, আল্লাহু আকবার, এই সমস্ত মানুষেরা আমাদের পাশে বসে থাকলে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত মানুষেরা কোরআনের মাহফিলের ভিতরে আসে, তাদের মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের কাছে আসে, মানুষের কাছে আসে, কোরআনের মাহফিলে আসে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। সবাই বলে আমিন। চেয়ারম্যান সাহেব 5 মিনিট সংক্ষিপ্ত আকারে আপনাদের কথা বলবেন, এরপরে আল্লাহ রাসূল উমরকে কি জবাব দিলেন এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সালাম সালাম। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব যে সমস্ত কথা বললেন সবগুলোই কোরআন হাদিসের কথা। কথা বলেন ঠিকই না? এই সমস্ত কথা আমাদের মানার দরকার আছে না নাই? এই কথা বলেন, মানার দরকার আছে না নাই? আজকের যুব সমাজ এই নেশায় জর্জরিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা চলতেছিল, এ ভাই মনোযোগ আপনাদের আছে? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? দেখেন, ওয়াজ বুঝলে লাভ, না বুঝলে কিন্তু লাভ নাই। কথা বলেন ঠিক কি না? ওয়াজ বুঝলে লাভ, না বুঝলে। দুই বন্ধু মাহফিল শুনতে গেছে, এদিকে এদিকে এদিকে, দুই বন্ধু মাহফিল শুনতে গেছে। কোথায় গেছে? যা বসছে সবার পিছনে। এখন বক্তা ওয়াজ করতেছে যে বিপদে বন্ধুর হাত ধরতে হয়। বিপদে কি ধরতে হয়? বন্ধু বন্ধুর হাত ধরতে হয়। এখন এক বন্ধু নিয়ত করছে, আজকের পর থেকে আমার বন্ধু যখনই বিপদে পড়বে তখন আমি বন্ধুর হাত ধরব, আমি বন্ধুকে উপকার করব। তো ওয়াজের কিছুদিন পরে দেখে যে তার বন্ধু এক হিন্দু যুবকের সাথে মারামারি করতেছে। কার সাথে? হিন্দু যুবকও বন্ধুকে মারে, বন্ধুও হিন্দু যুবককে মারে, ধামাধাম চলতেছে। এখন সেই বন্ধু ওয়াজের কথা স্মরণ করে যে বিপদের বন্ধুর হাত ধরলে বন্ধুর উপকার হয়, এই কথা স্মরণ করে এখন বন্ধুর দুই হাত যা ধরছে চেপে। এখন বন্ধুর হাত যখন চেপে ধরছে তখন হিন্দু যুবক সুযোগ পায়া ধামাধাম মারছে। বুঝেন নাই? মাইরা মারছে দৌড়। এখন বন্ধু বলতেছে, কে তুই এটা কি করলি? এতক্ষণ তো ভালোই চলতেছিল, সেও একটা দিচ্ছিল, আমিও একটা দিচ্ছিলাম, কিন্তু তুই কোথায় থেকে দৌড়েছে আমার হাত চেপে ধরলি, সে আমাকে মেরেই চলে গেল, আমি কিছুই বলতে পারলাম না। এখন সে বলতেছে, এই জন্যই তো হুজুরদের ওয়াজ শোনা ঠিক না। হুজুররা ভুল ভাল ওয়াজ করে
আমল করতে গেলে বিপদ বাড়ে। আসলে কোন হুজুর কি উল্টা ওয়াজ করছে না ওই বুঝতে উল্টা বুঝছে? হুজুর যে বলছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর উপকার হয়, এই হাত ধরা বন্ধুর হাত চেপে ধরা নয়, বরং বন্ধুর হাতের সাথে হাত মিলিয়ে শত্রুর মোকাবেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা চলতেছিল আল্লাহর রাসূলের জামায় সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমাইর। মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে উমাইর এত বড় একজন মুনাফিক ছিলেন আল্লাহর রাসূলের জামানায়। আল্লাহর রাসূলের সারা জীবন শত্রুতা করেছেন, আল্লাহর রাসূলকে মারার চেষ্টা করেছেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উমাইর ইন্তেকালের পরে তার সন্তান নবীর সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছে, আমার তো সহ্য হয় না। আমি জানি আমার পিতা মুনাফিকদের লিডার ছিল, কিন্তু আমি সন্তান, কিভাবে সহ্য করব গো নবী গো? আমার পিতা ইন্তেকালের পরে জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহর রাসূল বলে, আমি তোমার পিতার জানাজা করব। এ মুসলমান ভাইরা, সমস্ত সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছে রে নবী উবাইরের জানাজার নামাজ আদায় করাবে। আমার মুসলমান ভাইরা, পাশে কে বসা? হযরত ওমর খালি বলতেছে, আল্লাহর নবী আপনি কি করে মুনাফিকের জানাজা পড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ওমর ডাকদা বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুনাফিকদের জন্য 70 বার যদি দোয়া করা হয় তবু আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন না। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর কথা বলবি না, আমার উপরে কথা বলবি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দোয়া করতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়তে নিষেধ করে নাই। আল্লাহু আকবার। ওমরকে ডাকতে বলে, রে ওমর, আমার উম্মতের জন্য শুধু 70 বার নয়, আমার নবীর মন চান আমার গুনাহগার উম্মতদের জন্য আমি নবী 70,000 বার আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ওমরকে যখন বলছেন কথা বলবে না, ওমর সঙ্গে সঙ্গে খামোশ হয়ে গেছে। কারণ আল্লাহর নবীর কথা ওমরের জন্য শরীয়ত। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওমর শান্ত হয় না, উপরে কথা বলে না, কিন্তু ভিতরে ভিতরে খালি জ্বলে। আল্লাহ তাআলা দোয়া করার কথা মানা করতে পারলো, নামাজ পড়ার কথা কেন মানা করতে পারলো না? আল্লাহ তাআলা উমরকে এমন যোগ্যতা দান করেছেন যে উমরের অনেক রিওয়ায়াত, আল্লাহ তাআলা উমরের অনেক কথাকে আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। উমরের ভিতরে ভিতরে রাগ চলতেছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দোয়া করার কথা মানা করছে, কিন্তু নামাজের কথা কেন মানা করে নাই? এ মুসলমান, এক পর্যায়ে আমার নবী, আপনার নবী যখন মুনাফিকে উবাইয়ের জানাজাটা পড়ায় দিয়েছে, জানাজা পড়ার কারণে আমার নবীর চিন্তা ছিল আমি উবাইরের কবরের পাশে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন উবাইরের জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। আমার ভাইরা রে, উবাইরের কবরের পাশে গিয়ে আল্লাহর নবী যখন দুহাত তুলে দোয়া করবেন, এমন সময় জিবরাইল আমিন দুনিয়াতে চলে আসছে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন না, দোয়া করবেন না। আল্লাহ তাআলা আয়াত
আয়াত নাযিল করে দিয়েছেন, আপনি দোয়া করবেন না। আল্লাহ তাআলা কি বলে আগে শুনেন। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আজকের পর থেকে কোন মুনাফিকের দোয়া তো দূরের কথা, আপনি কোন মুনাফিকের নামাজও পড়াতে পারবেন না। এ মুসলমান ভাইয়ের, এখান থেকে কি বোঝা গেল? মুনাফিকদের কারণ, মুনাফিকদের যদি আল্লাহর নবীও জানাজার নামাজ পড়ায়, আল্লাহর নবীও তার জন্য দোয়া করে, তবু আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জাতীয় মুনাফিকের দল আমার আপনার বাংলার জমিনে আছে না নাই? এ মুসলমান ভাইরা, এই জন্য নবীর আশিক হতে হবে, সাচ্চা আশিক। অন্তর থেকে নবীকে ভালোবাসতে হবে, জিলাপির ভালোবাসা থাকলে হবে না। বর্তমান জামানায় যেখানে জিলাপির প্যাকেট দেখা যায়, সেখানে নবীর আশিক বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, নবীর আশিক হতে হবে। নবীর কেমন আশিক হতে হবে রে? আল্লাহ রাসূলের আশিক ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহর নবীর কেমন আশিক ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নবীর আশিক। এলা বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর সাহাবী বেলালের ভালোবাসা এত প্রকাশ পাইছে, নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে। এ মুসলমান ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষ নবীর মহব্বতে মদিনায় যায়, কিন্তু বেলাল নবীর মহব্বতে মদিনা ছেড়ে চলে যায়। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে গো, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে, বেলাল ডাকতে বলে, নবী গো, যেই মক্কার অলিতে গলিতে আপনি নবী ঘুরেছেন, আপনার সাথে বেলাল হেঁটেছে, যেই মদিনার রাস্তায় নবী হাঁটবে না, ওই মদিনার রাস্তায় কোনোদিন বেলাল হাঁটবে না। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওগো নবীজি, যেই মদিনার মসজিদে বেলাল আযান দিলে আপনি ইমামতি করেছেন, ওই মদিনার মসজিদে বেলাল আযান দেওয়ার পরে যদি নবী আমার ইমামতি না করে গো, ওই মদিনার মসজিদে আর বেলাল কোনোদিন আযান দিবে না। আমার মুসলমান ভাইরা রে, বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে বহু দূরে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস অতিবাহিত হয়ে গেছে। 6 মাস পরে আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখায়, রে বেলাল, 6 মাস হয়ে গেল আমি নবী রওজার পাশে মদিনার সমস্ত সাহাবারা আসে রে, কিন্তু তুই বেলাল আমার রওজার পাশে কেন আসলি না? আয় বেলাল, আয় আমার রওজার পাশে আয়। ওরে মুসলমান ভাইরা, বেলাল যখন নবীকে স্বপ্ন দেখেছে, আর থাকতে পারে না, মদিনার দিকে রওনা করা শুরু করে দিয়েছে। মদিনার ভিতরে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢোকে, মদিনার সমস্ত বাসীরা বেলালকে দেখে নবীর কথা স্মরণ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা রে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তার মায়ের কাছে যে বলে, গো মা, আজকে মদিনার রাস্তায় বেলাল রে দেখা গেছে গো মা। আজকে আমার মন বলে আজকে মদিনার ভিতরে নবীরেও দেখা যাবে মা। ও গো মা, আজকে মদিনার মসজিদের দিকে বেলাল রে যাইতে দেখা গেছে মা। মন বলে আজকে মদিনার মসজিদে নবী আসবে মা। চলো চলো যাই, আজকে মদিনার মসজিদের দিকে যাই। ও দুনিয়ার মুসলমানেরা রে, জবির প্রেমিক বেলাল দেখার পরে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত নবীর কথা স্মরণ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা রে, এই জমিনে, বাংলার জমিনে কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া,
ছাত্র শিক্ষকদের দেখলে নবীর কথা স্মরণ হয় না, কিন্তু এমন একদল আশিকে রাসূল রয়েছে যারা রাত্রি বেলা ঘুমায় না। দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর নবীর প্রেমিকেরা আল্লাহর নামাজে দাঁড়ায় যায়, তাদের দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, গভীর রজনীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আযান দেওয়া শুরু করে দিয়েছে। আযান দেওয়া শুরু করে দিয়েছে। অন্য দিনের আযানের চেয়ে আজকের আযানটা একটু ভিন্ন। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আসেনি আপনাদের? মুসলমান ভাইরা, নবীকে কেমন মহব্বত করা দরকার এইটা বোঝানোর চেষ্টা করতেছি। আমার মুসলমান ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী মসজিদের ভিতরে গভীর রজনীতে আযান দেয়, কিন্তু আজকে আযানের সুরটা ভিন্ন, আজকে আযানের কথাগুলো ভিন্ন। অন্য দিন বেলাল আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলালের আযানটা ভিন্ন রে। আজকে বেলালের আযানের কণ্ঠটা ভিন্ন, শব্দগুলা ভিন্ন। অন্য দিন বেলাল যেমন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আজকে আযানের ভিতরে বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। আজকে আযানের ভিতরে বেলাল ডাক দেয়া বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলালের জবান থেকে উচ্চারিত হয়, মদিনার লোকেরা, শহীদের মর্তবাকে কে পেতে চাও? কিয়ামতের ময়দান আল্লাহর সামনে শহীদ হতে কে চাও রে? তাড়াতাড়ি মসজিদে নববীর দিকে চলে যাও। ওরে মদিনার মা বোনেরা রে, কারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হয়ে দাঁড়াতে চাও, তাড়াতাড়ি নববীর মসজিদের দিকে চলে যাও। আল্লাহর নবী নামাজের পরে জিহাদের ময়দানে চলে যাবেন। আমার মুসলমান ভাইরা রে, যখন বেলাল কথাগুলো বলতেছিলেন, এই কথাগুলো মদিনার একটি বিধবা নারীর কানের মধ্যে গিয়ে পড়েছে। কানের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে মহিলাটি ফুপায় ফুপায় কান্না শুরু করে দিয়েছে। মহিলার পাশে বসা ছিল 7 বছরের শিশু বাচ্চা। 7 বছরের বাচ্চা ডাক দেয়া বলে, মাগো, প্রত্যেক দিন তোমারে দেখি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করো, কিন্তু আজকে কি হলো? তাহাজ্জুদের পূর্বে তুমি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলে, ব্যাপার কি? মহিলাটি ডাক দেয়া বলে, রে সন্তান, তাকায় দেখ, একটু কানটা খাড়ায় করে দেখ, বেলাল কি আযান দেয়। বেলাল বলে, রে কোন মহিলা আছে রে কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবে? ওরে সন্তান, আমার তো উপযুক্ত এমন কোন সন্তান নাই যাকে আমি কিয়ামতের ময়দানে জিহাদের জন্য দুনিয়াতে পাঠাইয়া কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবো। আমার মুসলমান ভাইরা রে, 7 বছরের বাচ্চা মারে সান্ত্বনা দিয়া কয়, রে মা, চিন্তা করার কারণ নাই, চোখের পানিটা মুছে ফেলো। আমি নবীর কাছে গিয়ে জিহাদের ময়দানে যেয়ে শহীদ হয়ে তোমাকে আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে উঠাবো। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ছোট্ট সন্তানের কথা শুনে মা তার দিলের ভিতরে শান্তি পায়। মা নামাজের পরে 7 বছরের সন্তানরে লইয়া আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। যে দেখে সাহাবায়ে কেরাম লাইন ধরেছে, কে কার আগে জিহাদের ময়দানে লাইন ধরছে, কে কার আগে নাম লেখাবে। আমার ভাইরা রে, মহিলাটি 7 বছরের সন্তানটারে লইয়া লাইনের ভিতরে দাঁড়ায় গিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, মাগো, এইটা পুরুষদের লাইন গো, এইটা মহিলাদের লাইন।
মহিলাটি ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, আমি মহিলা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার সাথে 7 বছরের বাচ্চা রয়েছে, আমার বাচ্চাটারে আমি জিহাদের ময়দানে পাঠানোর জন্য এসেছি। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, মাগো এত ছোট শিশু জিহাদের ময়দানে নেওয়া হবে না। নবীর সাহাবীরা বলে, মাগো এত ছোট সন্তানদের জিহাদের ময়দানে নেওয়ার অনুমতি নাই। মহিলাটি ডাকতে বলে, না না, আমি জিহাদের ময়দানে পাঠাবো। কথাটি যখন নবীর কানের কাছে গিয়ে পৌঁছলো, নবী ডাকতে বলে, সাহাবীরা রে, কিসের আওয়াজ? সাহাবীরা ডাকতে বলে, নবী গো দেখেন না, কতই না বুঝাইলাম, এত ছোট শিশুরে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। তবু এই মহিলাটি 7 বছরের শিশু সন্তানদের লইয়া দাঁড়ায় আছে, এই শিশু বাচ্চারে নাকি জিহাদের ময়দানে পাঠাবে। আমার নবী ডাকতে বলে, মাগো এত ছোট সন্তানদের জিহাদের ময়দানে নেওয়া হবে না, এই সন্তান জিহাদের ময়দানে কোনো কাজ নাই। আমি দোয়া করি তোমার সন্তান বড় হয়ে যাবে, বড় হয়ে আল্লাহর জন্য জিহাদের মধ্যে শরীক হবে। আমার মুসলমান ভাইরা রে, মহিলার দুগাল বেবে পানি পড়ে, ডাক দেয়া বলে, নবী গো আজকে বেলাল মসজিদ নববীতে এলান করেছে, কিয়ামতের ময়দানে কারা কারা শহীদের মা হয়ে উঠতে চাও, তাড়াতাড়ি মসজিদ নববীর মধ্যে চলে যাও। আমার নবী গো, আমার উপযুক্ত কোনো সন্তান নাই, যেই সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবো। কিছুদিন পূর্বে আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, একটি মাত্র সন্তান, বয়স তার 7 বছর। ওগো নবীজি, আমার ইচ্ছা হয় আমার বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই। আমার মুসলমান ভাইরা রে, নবী ডাকতে বলে, মাগো এত ছোট বাচ্চা, তরবারি তোমার বাচ্চার চেয়ে বড়, তরবারি ধরার মতো শক্তি তোমার বাচ্চার নাই। আমি দোয়া করি তোমার সন্তান বড় হয়ে জিহাদের ময়দানে লড়বে। আমার ভাইরা রে, মনোযোগ সহকারে শুনবেন। মহিলাটি ডাকতে বলে, নবী গো আমি জানতাম আমার সন্তান জিহাদের ময়দানে তরবারি লড়াতে পারবে না, তরবারি চালানোর মতো শক্তি আমার সন্তানের নাই, কিন্তু আমার সন্তান একটা কাজে আসবে গো নবীজি। নবীজি ডাকতে বলে, কি কাজ? মহিলাটি ডাকতে বলে, নবী গো কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়াতে চাই, আমার সন্তানরে জিহাদের ময়দানে লইয়া যাইবেন। জিহাদের ময়দানে যখন কাফেরের দলেরা আপনার উপরে আক্রমণ করবে গো, আপনার দিকে যখন তীরটা ছুঁড়ে মারবে, ওগো নবীজি আমার শিশু সন্তানটা ছোট রয়েছে, হালকা রয়েছে, আপনার সামনে দিক থেকে যখন তীর আসবে আমার সন্তানটারে আলোক করে ধরে রাখবে। ওগো নবীজি শত্রুদের সমস্ত তীর আমার সন্তানের বুকের ভিতরে এসে লেগে যাবে। আমার নবী গো আপনাকে যখন কাফেরের দলেরা ডান দিক থেকে যখন তীর মারবে, আমার সন্তানটারে দুহাত দিয়ে আলোক করে ধরে রাখবেন, আমার সন্তান তার জীবন দিয়ে তীরগুলো আটকাবে। ও মুসলমান ভাইরা, দিলের কান দিয়ে শুনতে হবে। মহিলাটি ডাকতে বলে, নবী গো যখন জিহাদের ময়দানে যখন কাফেরের দলেরা আপনাকে বাম দিক থেকে যখন তীর মারবে, আমার সন্তানটারে দুহাত দিয়ে
আলোক করে রাখবেন, আমার সন্তানের বুক দিয়ে আবার সন্তান তীরগুলো আটকাবে। ওগো নবীজি, কাফেরদের তীর খাইয়া কাফেরদের তীরের আঘাতে আমার নবীর সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তান ইন্তেকাল করবে, আমার সন্তান শাহাদাত বরণ করবে। ওগো নবীজি, আমার কিঞ্চিত পরিমাণ কষ্ট হবে না, কিন্তু নবী গো, কাফেরদের আঘাত যদি আপনার শরীরে এসে লাগে গো, আমি নবী কখনোই বরদাস্ত করতে পারবো না। আমার মুসলমান ভাইরা রে, নবী যখন কথাগুলো শুনতেছিলেন, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবাদেরকে ডাকতে বলে, রে সাহাবীরা, এত মহাব্বত করনেওয়ালা মানুষ কি দুনিয়াতে হতে পারে রে? আমার মুসলমান ভাইরা রে, যখন মহিলাটি কথাগুলো বললেন, নবীর চোখ দিয়ে পানি ঝরে গো। নবী ডাকতে বলে, মা, আল্লাহ দরবারে দোয়া করি গো মা, তোমার সন্তানরে যেন আল্লাহ বড় বানায় দেয়। তোমার সন্তান যখন বড় হয়ে যাবে, তোমার সন্তান জিহাদের ময়দানে লড়বে। ও মা, তোমার সন্তানকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে, কিন্তু ছোট বাচ্চারে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা রে, মহিলাটি নবীজির কাছ থেকে হতাশ হয়ে বাড়ির দিকে যাচ্ছেন। মনোযোগ আসেনি আপনাদের? এ মুসলমান ভাইরা রে আমার, মহিলাটি যখন বাড়ির দিকে ফিরতেছে, 7 বছরের শিশু বাচ্চা মায়ের হাত ধরে বলতেছে, গো মা, তুমি আমারে কোথায় লইয়া যাও গো মা? তুমি না বলেছিলে আমাদের জিহাদের ময়দানে পাঠাবো? মা ডাকতে বলে, রে সন্তান, নবী বলেছে তুমি ছোট ছোট হওয়ার কারণে জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না, বড় হলে যেতে পারবে। সন্তান ডাকতে বলে, রে মা, আমি না তোমাকে ওয়াদা দিয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে শহীদের মা বলে দাঁড় করাবো। ওগো মা, আজকে যদি আমাকে বাড়ির দিকে নিয়ে যাও গো, তাহলে আমি তোমাকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহর দরবারে কিভাবে মুখ দেখাবো? আমাকে নবীর দরবারে নিয়ে যাও, আমি স্বয়ং নবীর কাছে গিয়ে সুপারিশ করব। আমার মুসলমান ভাইরা রে, শিশু সন্তান নবীর সামনে গিয়ে বলে, ওগো নবীজি, আমার মা বলেছে আমাকে নাকি আপনি জিহাদের ময়দানে নিবেন না। আমার নবী গো, আপনি কেন আমাকে জিহাদের ময়দানে নিবেন না? আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার ভিতরে আগুন লাগায়, সর্বপ্রথম বড় বড় লাকড়ি দেয় না, সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়া আগুন ধরায়, তারপরে বড় লাকড়ি দিয়া জ্বালান শুরু করে দেয়। ওগো নবীজি, জিহাদের ময়দানে যখন শুরু হয়ে যাবে গো, আপনি আমি ছোট সাহাবীর দিয়া জিহাদের ময়দানটা উদ্বোধন করাইবেন। আমি যখন শহীদ হয়ে যাব, ওগো নবীজি, আমি ছোট সাহাবী যখন কাফেরদের আঘাতে, তীরের আঘাতে যখন আমার শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে গো, আমি ছোট সাহাবীর দিয়া জিহাদের ময়দান যখন উদ্বোধনটা করবেন, জিহাদের ময়দান উদ্বোধন করার পরে আমি যখন শহীদ হয়ে যাব গো, তখন আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো বড় বড় সাহাবীদেরকে আপনি জিহাদের জন্য পাঠায় দিবেন। আমার মুসলমান ভাইরা রে, যখন ছেলেটি কথাগুলো বলতেছিল, নবীর দুগাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহর নবী কান্না করতেছে। রে সাহাবীর দলেরা, এমন ভালোবাসাও কি আমার জন্য হয়? ও মুসলমান ভাইরা রে, যখন সন্তানটি নবীকে কথাগুলো বলতেছিল, এই সময় জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বলে, নবী গো, কি করেন? নবীজি ডাকতে বলে, রে জিবরাইল, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবাদের নামের লিস্টি চলতেছে। আমার ভাইরা রে, জিবরাইল আমিন ডাকতে বলে, ওগো নবীজি, দুনিয়ার ভিতরে মসজিদে নববীর বাহিরে আপনি যেমন ভাবে সাহাবা
সাহাবায়ে কেরামের লিস্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মতো আসমানের উপরে ফেরেশতাদের নিয়ে সাহাবাদের লিস্টি করা শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা রে, আবার জিবরাইল আমিন ডাকতে বলে, ওগো নবীজি, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তার লিস্টির সর্বপ্রথম যেই নামটি লিখেছেন সেই নামটি হলো আপনার, অন্য কোনো সাহাবী নয়। জিহাদের ময়দানের লিস্টির সর্বপ্রথম নাম রয়েছে আপনার শিশু সাহাবীর। আল্লাহু আকবার! এ মুসলমান, কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের। বর্তমান জামানায় আল্লাহর নবীকে মহব্বত করনেওয়ালা, এমন মহব্বত করনেওয়ালা, দুই ধরনের মহব্বত করনেওয়ালা বের হয়েছে। এক দল অন্তর থেকে মহব্বত করে, আর এক দল ভিতরে ভিতরে মহব্বত নাই, উপরে উপরে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা, এরা হলো জিলাপি মার্কা প্রেমিক। কি মার্কা প্রেমিক? এ মুসলমান, যখন বাংলার জমিনে আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়, বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, বাংলার জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের খোঁজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে ওয়াদা করে বাসায় যাবেন, আজকের পর থেকে বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক আর মুনাফিকের দলেরা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, ওরে গোপাল বাড়ির লোকেরা, আজকে নিয়ত করে যেতে হবে, আজকের পর থেকে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমার জীবন দিতে প্রস্তুত। ওই সমস্ত নাস্তিকদের বাঁচিয়ে রাখা যাবে না, জিন্দা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবীদের কেমন মহব্বত ছিলেন, আর বর্তমান জামানায় কেমন মহব্বত। ও মুসলমান, ওই জামানায় মা সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, আর বর্তমান মায়েদের কি অবস্থা? ওই যুগের মানুষেরা, ওই যুগের মায়েরা সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, আর বর্তমানের যুগের মায়েরা সন্তানের কষ্ট হবে এই জন্য ফজরের নামাজে ডাক দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আজকে যেই সন্তানকে আপনি শীতের রজনীতে কষ্ট হবে এই জন্য ফজরের নামাজে ডাক দিচ্ছেন না, কিন্তু কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে এলেমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দেন, নবীর সুন্নাতের শিক্ষা দেন, তাহলে ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। আর যাদের ভিতরে কোরআনের মহব্বত নাই, যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যাদের ভিতরে নবীর আশিকের প্রেম নাই, যাদের ভিতরে আল্লাহর দ্বীন নাই, তারাই এই পৃথিবীতে, এই বাংলার জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাইরা, কিছুদিন পূর্বে ভোলাতে একটি ঘটনা ঘটেছিল, আপনাদের সকলের জানা রয়েছে। ভোলার ভাইরা, আমার মুসলমান তাওহীদি জনতা, তারা তাদের জীবন দিয়ে তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, দুনিয়ার নবীর আশিকেরা যখন বাংলার জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা হবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, কোনো ছাড় দেওয়া হবে না, নিজের জীবন দিয়ে দিতে হবে, নিজের জীবন দিয়ে দিতে হবে, কিন্তু নাস্তিকদের ছাড়া যাবে না। বাংলার জমিনে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, এই জন্য আজকে শিক্ষা নিয়ে যাবেন যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর সাচ্চা আশিক হয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এ মুসলমান, মুসলমান হলো উমরের জাত। মুসলমান কার জাত? মুসলমান যেখানে হুঙ্কার মারবে সেই এলাকার ভিতরে নাস্তিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় গল্পের বই পড়েছিলাম যে এক কাঠুরে জঙ্গলে কাঠ কেটতে গিয়ে বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা ধরে নিয়ে আসছে। এখন বাঘের বাচ্চা ধরে নিয়ে আসার পরে ওই বাঘের বাচ্চাটারে ছাগলের বাচ্চার সাথে লালন পালন শুরু করে দিয়েছে। ছাগলের বাচ্চাও ছাগলের দুধ খায়, বাঘের বাচ্চাও বাঘের দুধ খায়। মনোযোগ আছে আপনাদের? বাঘের বাচ্চা ছাগলের সাথে চলতে চলতে ওই বাঘের বাচ্চার মন মানসিকতাও ছাগল মার্কা হয়ে গেছে। ছাগলও ঘাস খায়, বাঘও ঘাস খায়। বাঘ যখন খেতে খেতে যখন বড় হয়ে গেছে, একদিন ছাগলের সাথে ঘাস খেতে খেতে ওই জঙ্গলের দিকে গেছে যেখান থেকে কাঠুরে ধরে নিয়ে এসেছিল। এখন জঙ্গলে যাওয়ার পরে বাঘের সাথে তার ভাই ব্রাদারের সাক্ষাৎ হয়ে গেছে। এখন ভাই ব্রাদার ডাক দেয়া বলে, কিরে তুই ছাগলের সাথে কেন? বলে কে? আমি তো ছাগলই। বলে না, আরে তুই তো বাঘ। কয় না, আমি ছাগল। কয় না, তুই বাঘ। কয় না, আমি ছাগল। কয় দেখ, তুই বাঘ যদি বিশ্বাস না হয় তাহলে তোর যে হুঙ্কার রয়েছে এই হুঙ্কারটা একবার ছেড়ে দেখ। ছাগল তো পালাবে, ছাগলের বাচ্চা শুদ্ধ পালাবে। তো বাঘ বলতেছে, দেখে একবার ট্রাই করে দেখা যাক কি হয়। তো বাঘ যখন হুঙ্কার ছাড়ছে, বাঘের গর্জন যখন ছাড়ছে, ছাগল তো পালাইছে, বাচ্চা শুদ্ধ পালাইছে। তো বাঘ বলতেছে, কি রে, আসলে তো ঠিক, আমি তো ছাগল না, আমি তো বাঘ। বর্তমান বাংলার মানুষেরা এই ইহুদি খ্রিস্টানদের সাথে চলতে চলতে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানতে মানতে তাদের মূল মস্তিষ্ক ইহুদি খ্রিস্টান মার্কা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি খ্রিস্টানদের টেলিভিশন চ্যানেল দেখতে দেখতে, ইহুদি খ্রিস্টানদের তরিকা মতো চলতে চলতে, ইহুদি খ্রিস্টানদের পোশাক পরতে পরতে আজকে মুসলমানদের মূল মানসিকতা ইহুদি খ্রিস্টান মার্কা হয়ে গিয়েছে। এই মুসলমান, মুসলমান তো সাহাবীদের জাতি। সাহাবায়ে কেরাম যেখানে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি মেরেছে, সেখান থেকে পালিয়েছে, আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানাতেও যদি আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর আশিক হয়ে, আল্লাহর নবীর প্রেমিক হয়ে এই বাংলার জমিনে যদি আল্লাহর হুঙ্কার ছাড়া যায়, আজকেও এই বাংলার জমিন থেকে সমস্ত রাম বামদের দালালেরা, সমস্ত আল্লাহর রাসূলের দুশমনেরা এই দেশ থেকে মাজায় গামছা বেঁধে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আশিকে রাসূল হতে হবে, সাচ্চা রাসূল হতে হবে, ভালোবাসার সাথে সাথে অনুসরণও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার ভালোবাসার ভিতরে অনুসরণ না থাকে তাহলে ওই ভালোবাসা দ্বারা কখনোই জান্নাত পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন, আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সহিহ হাদিসের মধ্যে বলেন, যখন নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, এমন সময় একদল নবীর আশিকে রাসূল নবীর কাছে আসতে থাকবে। নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে নবীর সামনে সামনে যাইতেই পর্দা পড়ে যাবে। আল্লাহর রাসূল তাদের দেখতে পারবে না, নবীর আশিকে ওনার রাসূলকে দেখতে পারবে না। আল্লাহর রাসূল ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, কেন আপু আড়াল হয়ে গেল? আমি তো তাদেরকে চিনি, তারা আমাকে চিনে, তারা তো দুনিয়াতে আমার উম্মত ছিল, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি জানেন না, যখন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে এসেছেন, এই সমস্ত মুনাফিকের দলেরা আপনার সুন্নাত মানে নাই, বরং আপনার শরীয়তের বিরোধিতা করেছে। আল্লাহর রাসূল বলবে, দূর হও, আমার কাছ থেকে তোমরা দূর হয়ে চলে যাও। এই জন্য ভাই,
কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যদি খেতে হয় তাহলে এই পৃথিবী থেকে নবীর আশিক হয়ে মরতে হবে। কথা বলেন ঠিক কি না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। প্যারে মোহাম্মদ সাল্লাল্লাহু প্যারে মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আলোচনা করতেছিলাম যে নবীর আশিক অন্তরে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? বাহিরে যদি নবীর আশিক থাকে, নবীর ইশক থাকে, আর অন্তরের ভিতরে যদি নবীর অনুসরণ না থাকে, তাহলে ওই ভালোবাসা দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে সর্বপ্রথম আমি নবীর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কিন্তু আল্লাহ ভালোবাসার কথা বলেন নাই, এখানে বলেছেন ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা এখানে কিসের কথা বলেছেন? অনুসরণ করার কথা, ভালোবাসার কথা বলা যায়। এই জন্য ভালোবাসার সাথে সাথে আপনার আমার ভিতরে যদি অনুসরণ না থাকে, তাহলে ওই ভালোবাসা, ওই অনুসরণ দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, বর্তমান সমাজের ভিতরে অনেক ধরনের ফিতনা ফাসাদ আছে না নাই? আমি যে কিছুক্ষণ পূর্বে বললাম যে আমরা ইহুদিদের সাথে চলতে চলতে, ইহুদিদের কালচার মানতে মানতে আমাদের মন মানসিকতা ইহুদি মার্কা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে সর্বপ্রথম তোমাদের ইবাদত করতে হবে কার? এ বলেন দুনিয়াতে ইবাদত করতে হবে কার? দুনিয়াতে জিকির কারো করা যাবে না একজন ছাড়া, তিনি কে? এ মুসলমান, দুনিয়াতে কাউকে সেজদা দেওয়া যাবে না একজন ছাড়া, তিনি কে? দুনিয়াতে আল্লাহকে যদি মসজিদের ভিতরে গিয়ে সেজদা দেন, আল্লাহকে সেজদা দেওয়ার পরে মাজারের ভিতরে যদি সেজদা দেন, তাহলে ওই সেজদার দ্বারা কি জান্নাত পাওয়া যাবে? এই কথা বলেন, জান্নাত পাওয়া যাবে? তাহলে বর্তমানে মসজিদের ভিতরেও সেজদা দেয়, মাজারের ভিতরেও সেজদা দেয়, এই মার্কা মুসলমান পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? আল্লাহর মসজিদেও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আবার মাজারে গিয়েও সেজদা দেয়। আপনি যদি আল্লাহ তাআলাকে মানেন যে আল্লাহই আপনাকে খাওয়ায়, আল্লাহই আপনাকে সন্তান দেয়, তাহলে বাবার কাছে গিয়ে সন্তান চান কেন?
কথা বলেন ঠিক কিনা? এই মার্কা কিছু পীর আমাদের দেশে আছে না নাই, যারা আমাদের সমাজকে বেঁচে খাচ্ছে, যারা ইসলামকে বেঁচে খায়, যারা নবীর সুন্নাতকে বেঁচে খায়, এই সমস্ত পীরের দরবারে যারা যাবে তারা ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত পীরদের আশেপাশে যাওয়া যাবে না। এই সমস্ত পীরদের এখন স্লোগান যে পীরের কাছে যারা আসে খালি হাতে ফিরে না। কথা কোন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, এরকম আছে না নাই? পুরা ভুয়া কথা। যারাই পীরের দরবারে যায় সবগুলা খালি হাতে আসে। জুতা নিয়ে গেছে, জুতা হারায় ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? মোবাইল নিয়ে গেছে, নতুন মোবাইল পীরের দরবারে থেকে নাই, হারায় গেছে, আর বলতেছে পীরের দরবারে আসলে খালি হাতে যায় না। মুসলমান, এই জন্য এগুলো ভণ্ডামি আমাদের দেশ থেকে, সমাজ থেকে আমাদের দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন স্লোগান দেন কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমি ছিলাম খাজা বাবার লোক। কিরামান কাতিবিন যদি আল্লাহর কাছে অভিযোগ করে, আর খাজা বাবা কি করে জান্নাতে নিয়ে যেতে পারবে? কথা বল। ও খাজা বাবা তো নিজেই নাফসি নাফসি বলবে। আর দুনিয়াতে এরা ভণ্ডামি শুরু করেছে যে খাজা বাবা নাকি ওরে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে কিয়ামতের ময়দান যখন শুরু হবে, নবীরা পর্যন্ত যখন নাফসি নাফসি বলতে থাকবে, তখন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা সুপারিশের জিম্মাদারি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে সুপারিশ, আখিরাতে সুপারিশ পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই জন্য আপনারা যদি সন্তান ভালো নিতে চান, সন্তান যদি ভালো নিতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম জি বাংলা আর স্টার জলসা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুকের জামানায় এক ব্যক্তি তার সন্তানকে ওমরের কাছে নিয়ে যায়, বলে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান আমার কথা শোনে না। সন্তানের নামে পিতা অভিযোগ করতেছে, সন্তান পিতার কথা শুনে না। মনোযোগ সহকারে শুনবে। এখন ওমর সন্তানকে বলতেছে, তোমার পিতা যে অভিযোগ করছে, অভিযোগ ঠিক কিনা? সন্তান বলতেছে, এই অভিযোগ ঠিক কিনা এটা আমি পরে বলবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। ওমর বলতেছে, কি প্রশ্ন আগে তাই বলো। বলতেছে, সন্তানের উপর যেমন পিতামাতার হক রয়েছে, পিতামাতার উপর তেমন সন্তানের হক আছে না নেই? ওমর বলতেছে, অবশ্যই পিতামাতার উপরে সন্তানের জন্য পিতামাতার উপরে 3টি হক রয়েছে। কয়টি হক? কেউ যদি সন্তান ভালো নিতে চায়, খুবই মনোযোগ সহকারে শুনবেন, কেউ যদি সন্তান ভালো নিতে চায়, সন্তানকে দিনদার বানাতে চায়, যদি তার বাধ্যগত বানাতে চায়, তাহলে 3টা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? 1 নম্বরে হযরত ওমর ফারুক বললেন যে সর্বপ্রথম সন্তান ভালো নিতে হলে ভালো একজন মা নিতে হবে। সর্বপ্রথম সন্তান যদি আপনি ভালো চান, তাহলে আপনাকে একজন ভালো মা জোগাড় করতে হবে। কারণ মার আকীদা যেরকম হবে, মার ব্যবহার যেরকম হবে, সন্তানের ব্যবহার ওই রকমই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বয়ান শুনে আবার যারা বিয়ে করছেন, চিন্তা যান পাল্টায়েন না, নিয়ত পাল্টায়েন না, মা বদলাতে হবে। বাবা, মা বদলানোর দরকার নাই, যেটা আছে এটাকে ভালো করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওমর বলতেছেন সর্বপ্রথম একজন ভালো মায়ের দরকার, কারণ মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন যে একটি দাম্পত্য তারা বিবাহের পরে দুইজনই সিদ্ধান্ত করেছে যে আমরা একটি ভালো সন্তান নিব, নেক সন্তান নিব। তাহলে নেক সন্তান যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো নিজেদের নেক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের পর থেকে আমরা সব ধরনের মিথ্যা কথা বলা, সব ধরনের গুনার কাজ আজ থেকে আমরা ছেড়ে দিলাম।
এই কথা বলার পরে দুইজন তেমনি ভাবেই চলতেছে, মিথ্যা বলে না, গুনার কাজ করে না, অন্যায় কাজ করে না। এমন ভাবে সন্তান হলো, সন্তান কি বড় হয়ে গিয়েছে, সন্তানের সঙ্গে করে বাবা এক জায়গায় যাইতেছে একদিন বেড়াতে, শয়তান হাঁটাহাঁটি শিখেছে। তো রাস্তার ভিতরে সন্তান খেয়াল করে দেখে, পিতা খেয়াল করে দেখে যে সন্তান রাস্তার ভিতরে বড়ই গাছ আছে, বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাইতেছে। রাস্তার ভিতরে যে বড়ই গাছ থাকে এর মালিক আছে না নাই? বাবা চিন্তা করতেছে কি ব্যাপার, সন্তানের ভিতরে এই রোগ ঢুকলো কোথায় থেকে? বাবা সরাসরি বাড়িতে গেছে, বাড়িতে যায় স্ত্রীর কাছে বলতেছে, বিবি আজকে সন্তান মানুষের গাছের বড়ি না খেয়ে না বলে খেয়েছে, এর পিছনে কারণটা কি? বিবি বলতেছে, স্বামী গো, আমার সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি আমার সন্তান পেটে থাকাকালীন আমার পাশের বাড়ি বড়ই গাছ যে আমার জানালা থেকে দেখা যায়, এই বড়ই দেখে আমার খাইতে বড় ইচ্ছা হয়েছিল, এই জন্য একটি বড়ই ওই মালিককে না করে আমি খেয়েছিলাম। মা যে সন্তান পেটে থাকার পরে একটি বড়ই না বলে খেয়েছে, সন্তান হওয়ার পরেও ওই অভ্যাস তার ভিতরে ঢুকে গিয়েছে। এই জন্য সন্তান যদি ভালো নিতে চান, সন্তানকে যদি ভালো বানাতে চান, তাহলে সর্বপ্রথম মা ভালো বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দুনিয়ার ভিতরে যদি সন্তান ভালো নিতে চান, দুনিয়ার ভিতরে নেক সন্তান যদি নিতে চান, তাহলে ভারতের জি বাংলা জি সিনেমা দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, স্বামী অফিস থেকে ফিরে বাড়ির ভিতরে এসে ডাকতে পারে, বিবি গো পেটে বড় ক্ষুধা, খাবার দাও। স্ত্রী ডাক দেয়া বলে, খাবার দেওয়ার টাইম নাই, জি বাংলা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে আমার, আমার মা বোনেরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাসানোর জন্য আমি আসি নাই, হাসানোর জন্য আমি আসি নাই। এ মুসলমান ভাইরা রে, আমার নবী বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সন্তান যদি ভালো নিতে চান, সন্তান যদি ভালো নিতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার স্ত্রী ভালো বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা?